নমস্কার বন্ধুরা, ঝুমার এসেলে সকলকে স্বাগত। আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম, তবে সকলের পছন্দ হবে কি না তা জানি না। তেতো হলেও চমৎকার লাগে। একবার অবশ্য বাড়িতে ট্রাই করে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সমস্তটা কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ করে জিরে, ধনে, হলুদ, নুন আর চিনি। কড়াতে পরিমাণ মতন তেল নিয়ে নিলাম। আমি আজকে রিফাইন তেলে করছি, আপনারা আপনাদের পছন্দ মতন তেলে করবেন। প্রথমেই ফোড়নের সমস্তটা ঢেলে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্তটাই ছোট ছোট করে কেটে রাখা আছে। সবটা নিয়ে আগে 2-3 মিনিট একটু ভালোভাবে একটু ভেজে নেব। সামান্য একটু ভেজে নেওয়ার পর সমস্ত গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য সামান্য জল অ্যাড করলাম। সমস্ত মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে, সমস্ত পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। মশলাটা খানিকক্ষণ কষতে থাকুক। এদিকে আমি যে উচ্ছেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ভেতরের দানাগুলো আমি চামচের পেছনটা দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে বার করে দেবো। সত্যি কথা বলতে বন্ধুরা, এই তেতো রেসিপিটা আমারও খুব পছন্দের নয়, তবুও এই রকমভাবে বানালে এত টেস্টি লাগে যে খাবো না বলতে পারি না। এদিকে আমার মশলাটাও কষে গেছে। মশলার এই জল জল ভাবটা কাটানোর জন্য আমি দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ বেসন, এবং সেটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আর একটু শুকিয়ে নেব। এই বেসনটা অ্যাড করাতে মশলাটার মধ্যে একটু টাইট ভাব চলে আসে। আমার সমস্ত মশলাটা কষানো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব এবং খানিকক্ষণ ঠান্ডা করে নিয়ে উচ্ছের ভেতরে পুরটা ভরে দেবো। আজকের এই উচ্ছের রেসিপি বলে কাউকে বলতে ঠিক সাহস হচ্ছে না আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা। তবুও বলছি, আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার কড়াতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, তেলটা একটু বেশি পরিমাণেই নেব। এরপর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সমস্ত উচ্ছেটা এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেবো। বেশি নাড়াচাড়া করা যাবে না, ভালোভাবে নিচোটা একটু ভেজে যাবে, তারপরেই আস্তে করে এটাকে নামিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ভাজবেন। তো আজকের আমার এই উচ্ছে পুর ভরা রেসিপিটি বন্ধুদের কেমন লাগলো বা কতজনের ভালো লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবশেষে বলবো নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।